নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আজকে একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের। আমি এখন দাঁড়িয়ে আছি একদম জোড়া মন্দিরের ক্রসিংয়ে, একদম জোড়া মন্দির ভিআইপি দেখতেই পাচ্ছেন, ভিআইপি। আর এই হচ্ছে আপনার ফ্লাইওভার ভিআইপির ওপরে, আর আমি দাঁড়িয়ে রয়েছি জোড়া মন্দিরে। আর আমার ব্যাক সাইডে আইসিআইসিআই ব্যাংক। জাস্ট এই জায়গা দিয়ে ঢুকেই 100 মিটারও হবে না, 100 মিটারই যদি ম্যাক্সিমাম হয়, এখানেই পাচ্ছেন একদম কর্পোরেশন প্ল্যানের ব্র্যান্ডেড নিউ ফ্ল্যাট। কোনো রিসেল ফ্ল্যাট নয়, একদম নিউ ফ্ল্যাট, তাও আবার কর্পোরেশন প্ল্যান। অলরেডি সিসি রয়েছে, আপনার কোনো জিএসটি লাগছে না। খুব রিজনেবল প্রাইসের মধ্যে একদম ভিআইপির ওপরে আপনি পেয়ে যাচ্ছেন একটা দারুণ দারুণ 3 বিএসকে, কল্পনা অতীত একটা 3 বিএসকে। আপনি এই লোকেশানে দূরবীন দিয়ে খুঁজেও যেখানে পাবেন না, সেরকমই একটা দারুণ 3 বিএসকে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন আর দেরি না করে আমরা ইমিডিয়েট যাই, ফ্ল্যাটটি দেখে নিই। চলে আসুন। লিফট থেকে জাস্ট নামবেন, লিফট থেকে নেমেই অপোজিটে একটা ফ্ল্যাট রেডি, অলরেডি এটা সোল্ড আউট, থাকছেন লোকে। আর আপনারটা জাস্ট এটা অপোজিট, এ আর বি, 4A অ্যান্ড 4B। আমি আজকে এই 4B, এই ফ্ল্যাটটি শুধুমাত্র আছে ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ কর্পোরেশন প্ল্যানের ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর কোথায় দেখাচ্ছি আগেই আপনাদের বললাম, একদম ভিআইপির ওপরেই বলা যায়, ভিআইপির একদম পাশেই, ভিআইপির ওপরেই আপনি পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কর্পোরেশন প্ল্যানের একটা দারুণ 3 বিএসকে। আজকের ডেটে যেখানে বাগুইআটিতে দূরবীন নিয়ে খুঁজুন, দূরবীন নিয়ে পাবেন না এরকম ব্র্যান্ড নিউ রেডি টু মুভ, একদম রেডি টু মুভ ভিআইপির পাশে। এই লোকেশানগুলোতে কারা দেখায় আপনারা এখন সবাই জেনে গেছেন, নিউডোর প্রপার্টিস কিন্তু দেখায়। তো আবারও নিয়ে এসছি একটা দারুণ প্রপার্টি, ধামাকাদার প্রপার্টি বাগুইআটির বুকে এবং ভিআইপির একদম পাশে, কর্পোরেশন প্ল্যানের দারুণ একটা 3 বিএসকে। তো চলে আসুন আর দেরি না করে আমি যেভাবে শুরু করি, অর্থাৎ বাস্তু, সেটা আপনাদেরকে দেখাই। ফার্স্টে কি বাস্তু আছে এই ফ্ল্যাটটির সেটা একবার দেখে নিই। আমি যখন এন্ট্রি করছি তখন নর্থ ওয়েস্টে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন সাউথ ইস্টে এক্সিট করছি। তো এই চলে গেল আপনার বাস্তু, একদম প্রপার বাস্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এসেও মোবাইলে ঠিক এইভাবে কম্পাস নিয়ে আমি যেটা বলছি সেটা একদম এক্স্যাক্ট কিনা সেটাও মিলিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই জাস্ট ঢুকে আমি জাস্ট দরজাটাকে যদি বন্ধ করি, তাহলে এই হচ্ছে স্পেস পেয়ে যাচ্ছেন, লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দিকে সোজা এইটা একটা, আর সামনের দিকে যে প্যাসেজটা আমি হেঁটে যাই এই পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। অর্থাৎ এটাই যে প্যাসেজটা লিভিং কাম ডাইনিং এরিয়া, আপনারা বলতে পারেন টি প্যাটার্ন, পুরো টি প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে টির হ্যান্ড, আর এই সোজা চলে গেল টির যে নিচের পোর্শনটা, এটা। তাহলে টি পোর্শন মানে টি যেমন হয়, ইংরেজি লেটারে টি যেমন হয়, আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এক্স্যাক্টলি সেম। আমি তাও আপনাদেরকে ফ্লোর প্ল্যান অবশ্যই প্রোভাইড করে দেবো, যেমন করে থাকি প্রত্যেকটা ফ্ল্যাটের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও তাই। আপনারা অবশ্যই ফ্লোর প্ল্যানটা দেখে নেবেন। তো জাস্ট এন্ট্রি করে আমার বাঁদিকে কিচেন, এই কিচেনটাকে আপনি যদি মনে করেন নিজের মতো করে ইন্টেরিয়ার করে এটাকে কাভার্ড করে নিতে চান, করে নিতে পারেন, কারণ সেরকমভাবেই কিন্তু রয়েছে, কভার্ড করার অপশানও আপনি পেয়ে যাবেন। একবার কিচেনের আমি বাস্তুটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দিকটা হচ্ছে সাউথ আর এই দিকটা হচ্ছে ইস্ট, অর্থাৎ আপনি ইস্টের দিকে কিন্তু ওভেন রাখতে পারেন। এই যে এখানে একটা হোলও করা রয়েছে, গ্যাস সিলিন্ডার এখানে রাখছেন। আর এই দিকটা ওয়াটারের এই দিকটা রয়েছে সাউথ, অর্থাৎ বাস্তু কিন্তু আমার মতে ঠিক আছে। আপনারা সেটা দেখে নিন, যা আছে এক্স্যাক্টলি আপনাকে তাই বললাম। আর এই কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি ব্যালকনিও কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন এই হচ্ছে ইউটিলিটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন
পেয়ে যাচ্ছেন এখানে আপনি ওয়াশিং মেশিন এখানেই রাখতে পারবেন। একটা সুন্দর ব্যবস্থা, ইউটিলিটি ব্যালকনি থাকা উচিত প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে, তাহলে ওয়াশিং মেশিনের যে জায়গা সেটা কিন্তু পারফেক্ট হয়। তো এই গেল আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, কিচেন অ্যান্ড ইউটিলিটি ব্যালকনি। আর কিচেন এরিয়াটা আরেকবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কিচেন স্ল্যাব, আপনার পুরো এল প্যাটার্নের কিচেন স্ল্যাব। নিচের পোর্শন এই দিকটা দুটো পার্টে বিভক্ত আছে। এখানে গ্যাস সিলিন্ডারের জন্য জায়গা আছে, এখানে স্পেসিয়াস অনেকটাই জায়গা পেয়ে যাচ্ছেন। এই কিচেনটাকে যেরকম দেখছেন, এটাকে যদি একটা ইন্টেরিয়ার করে সুন্দর করে মডুলার করে নেন, খুব দারুণ হবে কিন্তু দেখতে। আর এটাকে আগে যেটা বললাম সেপারেটও করে নিতে পারেন, যদি মনে করেন যে আপনি ওপেন রাখতে চান না, যেহেতু একটা সাইডে রয়েছে আপনি সেপারেট করে নিতে পারেন। আর কিচেনে যে দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট টাইলস দেওয়া রয়েছে কিচেনের, প্রায় আপনি এটা বলতেই পারেন 7 ফিটের ওপরে হবে টাইলসের এই পোর্শনটা। আর এইদিকে একটা দুটো পার্টের একটা জানলা রয়েছে, স্লাইডিং জানলা একটা পেয়ে যাচ্ছেন এখানে, উপরে এক্সজস্টের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে সিঙ্ক, এখানে কল, সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন। আর খুব কোয়ালিটিপূর্ণ ভালো কোয়ালিটির কিন্তু মেটেরিয়ালস ইউজ আছে। আর একটা জিনিস আরেকবার আপনাদেরকে নক করব, সেটা হচ্ছে ঢোকার সময় দরজার সাইজটা আপনাদের বলিনি, দরজার সাইজটা কিন্তু যথেষ্টই বড়। আমি একবার আইডিয়া করে বলে দিই আপনাদেরকে, দেখে যেটা মনে হচ্ছে এটা 3.5 ফিট, দরজাটা 3.5 ফিট, খুব চওড়া দরজা আছে। নর্মালি আমরা খালি চোখে যেটা দেখি অন্যান্য জায়গায় তার থেকে অনেকটাই চওড়া, অর্থাৎ জিনিসপত্র ঢোকাতে বের করতে আপনার কোনো অসুবিধা কিন্তু হবে না। আর আমি যখন এন্ট্রি নিলাম, দেখুন আপনার আমার বাঁ দিকে কিচেনের দিকে একটা বড় জানলা রয়েছে, আর ডান দিকে একটা বড় জানলা আছে। অর্থাৎ কি হলো না, প্রপার ভেন্টিলেশন হলো, এদিক থেকে একদম ওই দিকে প্রপার ভেন্টিলেশন। পাশে আবার ইউটিলিটি ব্যালকনি, তার জন্য একটা দরজা, তাহলে যার জন্যে পর্যাপ্ত আলো পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্ল্যাটের মধ্যে। তো এই গেল আপনার কিচেন এরিয়া, ইউটিলিটি ব্যালকনি, লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে জাস্ট হাঁটতে হাঁটতে আমি একটু এগিয়ে গেলাম। এগিয়ে গেলে বাঁ দিকে আপনি পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম, আর ঠিক অপোজিট সাইডে একটা রুম, তারপরে আর একটা রুম, আর এই দিকে আর একটা রুম। তাহলে পরপর করে 1 2 3 তিনটে বেডরুম, আর ঠিক এখানে কর্নারে পেয়ে যাচ্ছেন একটা বেসিন। আর এবার যেটা করব সেটা হচ্ছে যেতে যেতে কমন ওয়াশরুমটা একবার দেখে নিই, যেটা সামনে আগে পড়ে যাচ্ছে। তো চলুন কমন ওয়াশরুম। আর এই ধরনের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আগেও বলেছি, এখনও বলছি, এবং কর্পোরেশন প্ল্যান, সেটা কিন্তু আপনারা বাগুইআটি ভিআইপির পাশে, অনেক ভিতরে কোথাও পেতে পারেন, কিন্তু ভিআইপির একদম পাশে, কতটা পাশে সেটাও ছাদ থেকে আরেকবার দেখাবো। শুরুতে যেমন বলেছিলাম, ছাদ থেকে আরেকবার আপনাদেরকে দেখাবো যে কতটা কাছে এটা। আর এই হচ্ছে কমন ওয়াশরুম, যেটা বাথরুম, কমন বাথরুম যেটা, তার দেখুন টাইলসটা দেখুন, প্রায় ছাদ পর্যন্ত আপনার টাইলস দেওয়া রয়েছে। আর কালার কম্বিনেশন এত সুন্দর, এখানে ব্ল্যাক শেডের আপনার টাইলস রয়েছে, আর এই ডান দিকটাই রয়েছে পুরো হোয়াইট শেডের। কি অসাধারণ লাগছে দেখতে। আর একদম নতুন টাইলস দিয়ে একটা নতুন বাড়িতে প্রবেশ করা বা নতুন ফ্ল্যাটের যে প্রবেশ করলে যে ফিল আসছে, আপনি একবার শুধু ভিজিট করুন, আপনার যে ফিল আসবে ফ্ল্যাটটি দেখে, আপনার মনে হবে আমি এক্ষুনি বুক করে দিই। এত সুন্দর ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বাগুইআটিতে কিন্তু আপনি দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না। তো এই আর পেয়ে যাচ্ছেন এখানে কোমোড, আর এখানে একটা এক্সজস্টের জন্য যথারীতি হোল রয়েছে, এখানে একটা জানলা রয়েছে। আর যেটা বলছিলাম, পুরো উপর পর্যন্ত আপনার টাইলস দিয়ে পুরো কাভার করা রয়েছে। আর এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য, টয়লেটরিস জিনিসপত্র রাখার জন্য এই থাকগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এই হয়ে গেল আপনার টয়লেট, এবং টয়লেটের যে সাইজ সেটাও কিন্তু বিশাল বড় সাইজ, মানে বিগ সাইজের একটা টয়লেট কমন ওয়াশরুম পাচ্ছেন। কি সাইজ অবশ্যই ফ্লোর প্ল্যানে সেটা মেনশন থাকবে, সেটা দেখে নেবেন। আর অপোজিটেই রয়েছে আরেকটি রুম। এবার ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমে একটাই জানলা আছে, কিন্তু উইন্ডোটা কিন্তু যথেষ্টই বড় একটা উইন্ডো, বিগ সাইজের উইন্ডো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় ব্যাপার দেখুন, উইন্ডোর এই যে সাইজটা,
কতটা স্পেস পেয়ে যাচ্ছেন, বক্স জানলা রয়েছে এখানে, এতটা স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ফুল গাছ রাখাতে পারেন বা এখানে আপনি বসে কোনো কাজকর্ম করতে পারেন বা সময় অবসর সময় এখানে বসে আপনি কাটিয়ে দিতে পারেন। এতটাই কিন্তু চওড়া পেয়ে যাচ্ছেন এই বক্স জানলাটা। আর ঠিক নিচেই কতটা স্পেস দেখুন, এখান থেকে প্রায় এটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন 2 ফিটেরও হয়তো বেশি হবে এই যে স্পেসটা। প্রচুর স্পেস কিন্তু এই নিচে পেয়ে যাচ্ছেন। এটাকে পুরো কভার করে দেবেন, আপনার জিনিসপত্র এই জায়গাটাতে আপনি রাখতে পারবেন। তো এই হচ্ছে আপনার ফার্স্ট যে বেডরুম সেটা। আর ফার্স্ট বেডরুমের যেটা সাইজ, এটা একবার আইডিয়া করে যদি বলা যায়, আমি চেষ্টা করছি আপনাদেরকে জানানোর। ফ্লোর প্ল্যানে তো অবশ্যই থাকবে এক্স্যাক্ট কী আছে, 4 4 8 আর 3 11, এইদিকে আছে 11 আর এইদিকে রয়েছে 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 8 আর এদিকে 1, 9 ফিট। 11x9-এর ফার্স্ট যে বেডরুম সেটা আপনাদেরকে দেখালাম। এবার চলে যাব সেকেন্ড বেডরুম। এই চলে এলাম সেকেন্ড বেডরুম, খুব সুন্দর। এই বেডরুমটা কিন্তু অসাধারণ, কারণ আপনি প্রপার ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এই দিকে আরেকটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এটাতেও পেয়ে যাচ্ছেন বক্স জানলা। নিচে প্রচুর স্পেস দেখুন, পুরো আমি নিচে চলে আসছি, মানে এখানে যদি কভার থাকে রীতিমতো আমি এখানে ঢুকে বসে থাকতে পারবো, একটা মানুষ এখানে শুয়ে থাকতে পারে, এতটা জায়গা। তো এই গেল আপনার। এগুলো কেন দেখায়, যাতে আপনারা প্রপার জিনিসটা বুঝতে পারেন, সেই জন্যই দেখানো। তো এই পেয়ে গেলেন আপনি দুটো পরপর জানলা, ভেন্টিলেশন প্রপার। আর এটার সঙ্গে কি আছে, এটার সঙ্গে রয়েছে অ্যাটাচড ব্যালকনি। আর দেখুন আরেকটা জায়গা দেখায় আপনাদেরকে, এই যে জায়গাটা আছে, এই এরিয়াটা আপনি যখন কভার করে নেবেন, এটা আলমিরা হিসেবে ইউজ করতে পারেন, শোকেস হিসেবে ইউজ করতে পারেন, মানে প্রচুর জায়গা পেয়ে যাচ্ছেন। পুরো ডেপথ 2 ফিটের উপরে ডেপথ রয়েছে। তো এর মধ্যে কিন্তু আপনি সমস্ত জায়গা এর মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ইন্টেরিয়ার একটু কাজ করে নিলেন আর আপনি এই এরিয়াগুলো আপনি সুন্দরভাবে আপনি কিন্তু ইউজ করতে পারছেন। আর এটাতে যথারীতি আপনার রয়েছে এসির পয়েন্ট রয়েছে এটাতে, এই রুমটার মধ্যে। এবার চলে যাব ব্যালকনিতে। বাও, ব্যালকনিটাও অসাধারণ, দারুণ বড় স্পেসিয়াস একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন, বিশাল বড় ব্যালকনি দেখুন। আর চারিদিকে সিটি ভিউ পুরো পেয়ে যাচ্ছে, পুরো খোলামেলা অসাধারণ একটা ভিউ কিন্তু ব্যালকনি থেকে আপনি পেয়ে যাবেন। তো সেকেন্ড বেডরুম কমপ্লিট। থার্ড বেডরুমে যাব না, তার আগে একটা কাজ আছে, আমি সাইজটা একবার বলে দিই আপনাদের, দেখে নিই। 1 2 3 4 5 6, অর্থাৎ 12, এইদিকে 12 হয়তো সামান্য 1 ইঞ্চি 2 ইঞ্চি কম হতে পারে। আর এই দিকে রয়েছে 1 2 আর 3, এদিকে রয়েছে 11। 12x11 সেকেন্ড বেডরুম দেখলেন, এবং যথেষ্টই বড় 12x11 সাইজটা আপনারা সবাই জানেন। আর এবার চলে যাই থার্ড বেডরুমে। চলে আসুন থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। বাও, এই বেডরুমও কিন্তু অসাধারণ। দুদিকে দুটো ভেন্টিলেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এদিকে একটা আর এদিকে একটা, দুটো ভেন্টিলেশন, মানে দুটো উইন্ডো, যার জন্য প্রপার ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, কারণ এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটাও দেখাবো। তার আগে সাইজটা একবার দেখে নিই। তো আমি সাইজটা একবার, এইটা ধরুন 2 4 6 8 10, এটা 10 আছে। আর এদিকে 1 2 মানে 8 আর 3 11, 10x11। এটাও কিন্তু ঠিকঠাক বলবো, একদম 11x10-এর একটা রুম। আর একটা পেলেন 11x12-র একটা রুম। ফার্স্ট বেডরুম যেটা ছিল সেটা 11x9 ছিল। তো এই হচ্ছে 3টে রুমের পরপর সাইজ বলে দিলাম। আপনারা স্ক্রিনেও কিন্তু সাইজটা দেখতে পাচ্ছেন, ঠিক এই সাইজটাই কিন্তু পেয়ে যাবেন আপনি যখন ভিজিট করবেন, নিজে চোখে সেটা দেখে নেবেন। আর এই দিকে একটা যে আপনার উইন্ডো রয়েছে, সেই উইন্ডোর নিচেও কিন্তু প্রচুর জায়গা। আগে যেমন দেখিয়েছিলাম এটাতেও দেখি, হ্যাঁ এটাতেও কিন্তু সেম প্রচুর জায়গা পেয়ে যাচ্ছেন এখানে। তো এই রকম স্পেস একটা রুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এটাতে যেমন এখানে পেলেন, আবার এই দিকে আগের বেডরুমের মতো এটাতেও কিন্তু আপনি একটা স্পেস পেয়ে যাচ্ছেন। দেখুন এই জায়গাটা জাস্ট কভার করে নিলেন, এখানে এতটা স্পেস আপনি ইউটিলাইজ করতে পারছেন। আর এটাতে পেয়ে যাচ্ছেন লফট, এই হচ্ছে লফট। আর এই বেডরুমের সঙ্গেও কিন্তু রয়েছে আপনার এসির পয়েন্ট, এই হচ্ছে এসির পয়েন্ট। তো এবার চলুন অ্যাটাচ টয়লেট সেটা একবার দেখে নিই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন।
একটা জিনিস খুব ভালো লাগছে যে টয়লেটের মধ্যে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে একদম পুরো আপনার হোয়াইট কালারের টাইলস ইউজ আছে, খুব সুন্দর লাগছে। পুরো প্রপার হোয়াইট বলবো না, মাঝে মাঝে একটু কালার আছে, কিন্তু এই ধরনের টাইলস ইউজ করলে আপনার আলোটা অনেক বেশি থাকে ফ্ল্যাটের মধ্যে বা টয়লেটের মধ্যে, যেখানেই আপনি এই ধরনের একটু লাইট কালার ইউজ করবেন অনেক আলো কিন্তু থাকে ঘরের মধ্যে বা টয়লেটের মধ্যে। তো এই হয়ে গেল আপনার 3 বেডরুম 2 টয়লেট অ্যান্ড 2 ব্যালকনি। 3 বেডরুম 2 টয়লেট 2 ব্যালকনি, আর 3টে বেডরুমের মধ্যে আপনি 2টো বেডরুমে পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট। এবং কোথায় পাচ্ছেন না, বাগুইআটি একদম ভিআইপির ওপরে একটা স্পেসিয়াস একটা 3 BHK পাচ্ছেন, ব্র্যান্ড নিউ 3 BHK পাচ্ছেন, তাও আবার কর্পোরেশন প্ল্যান। কেমন প্ল্যান, কিভাবে কাজ হয়েছে একবার নিচটাও দেখলে আপনারা কিন্তু সেটাও বুঝে যাবেন। তো নিচটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলে এসেছি নিচে, নিচটা একবার দেখাবো। এই দিকে দেখতে পাচ্ছেন পুরো ছাড় কতটা আছে, এই দিকটা আর এই দিকটা সামনের পোর্শনটা এই যে দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু পার্কিং নেই, সেটা আমি বলে দিই। এখানে পার্কিং আছে কিন্তু পার্কিংগুলো সব সোল্ড আউট হয়ে গেছে, এই ফ্ল্যাটের সঙ্গে পার্কিং পাবেন না, কিন্তু আশেপাশে প্রচুর আপনি রেন্টে গাড়ি রাখার জায়গা পেয়ে যাবেন। তো সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেমই হবে না। তো একবার সামনের এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো সামনেই রাস্তা আর প্রশস্ত জায়গা, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে। তো চলুন একবার পুরো বিল্ডিংটা একবার আমরা রাউন্ড করে দিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন এটা ওয়াটারের কানেকশান রয়েছে, আর নিচে একটা কেয়ারটেকারের জন্য একটা বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর এই দিকটা পুরো ছাড়, দেখেই বুঝতে পারছেন কতটা ছাড় রয়েছে এদিকে। এই পোর্শনটা প্রচুর ছাড় পেয়ে যাচ্ছেন। আর ওই হচ্ছে মেন গেট সামনে, আমি গেটের দিকে যাচ্ছি, একবার দেখে নিন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে মেন গেট। তো এই হলো নিচের পোর্শনটা পুরো দেখে নিলেন, পুরো চারিদিকে আমি ঘুরে দেখিয়ে দিলাম। তো চলুন এবার ছাদে যাই, ছাদটা একবার দেখে নিই, চলে আসুন। তো চলে এলাম ছাদে, নিচটা তো আগেই দেখালাম। আর যে সিঁড়িগুলো সেগুলো কিন্তু দেখছেন কোথাও আছে একদম প্রথমেই যখন আমি সিঁড়ি দিয়ে যখন উঠলাম তখন প্রায় কিন্তু 5 ফিট, আর নর্মালি এগুলো কিন্তু 4 ফিটের আপনি সিঁড়ি, প্রশস্ত বেশ চওড়া সিঁড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কাজ খুব অসাধারণ, অর্থাৎ আপনি কর্পোরেশন প্ল্যানের কাজ যে অসাধারণ হয়, এর আগেও কিন্তু একটা ফ্ল্যাট আমি দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। এটা কিন্তু তার থেকে আরও বেটার, এবং লোকেশান তো একদম দারুণ লোকেশান, একদম পশ এরিয়া। বাগুইআটির যে মেন যে বাগুইআটির যে এলাকা পশ এরিয়া, শাস্ত্রী বাগান, দেশবন্ধু নগরের শাস্ত্রী বাগান, সেই জায়গাতে একদম ভিআইপি রোডের পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা দেখছেন। এবং কোনো রিসেল ফ্ল্যাট নয়, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট রেডি হয়েছে এরকমই একটা ফ্ল্যাট কিন্তু আপনি আজকে দেখছেন। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এই যে পোর্শনটা পুরো কভার্ড করা রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে। আমরা কিন্তু আছি টপ ফ্লোরে, ফ্ল্যাট দেখালাম টপ ফ্লোরে, আর এই যে জায়গাটা দেখছেন টপ ফ্লোরে এরকমভাবে কভার্ড করা রয়েছে। কিন্তু আপনার যে পোর্শন সেটা কি কভার্ড আছে, চলুন সেটাও দেখি। আগেই বলেছিলাম যে একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। ওই সাইডটা যে শেড দেখলেন, আর এদিকটা কি দেখছেন পুরো খালি আছে। আর এই যে এইদিকে দেখুন খালি থাকলেও যেটা করা আছে, এগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এগুলো কিন্তু শেড দেওয়ার জন্যই তৈরি করা রয়েছে। আর এই দিকে রয়েছে লিফটের ঘর, আর এখানে রয়েছে আপনার ওয়াটারের রুম, একদম ব্র্যান্ড নিউ। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারের গন্ধ, এই যে কালার এখনও কিন্তু পাওয়া যাচ্ছে, কালারের গন্ধ এখনও পাওয়া যাচ্ছে। অর্থাৎ কীরকম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সেটা আপনারা যখন ভিজিট করবেন এসেই কিন্তু সেটা আপনারা বুঝতে পারবেন। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়রন রিমুভার ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু এখানে বসানো রয়েছে, এবং টাটা স্টিলের ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু এখানে বসানো রয়েছে। তাহলে ওয়াটার নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনার থাকলো না। এই মুহূর্তে আপনাদের মাথায় একটা জিনিস ঘুরছে না, টপ ফ্লোর, খুব গরম, এটা আপনারা নিশ্চয়ই ভাবছেন। যদি সেই গরমটা আপনার মনেই হয়েই থাকে যে গরম লাগবে টপ ফ্লোর বলে, তাহলে সেম ওই পাশে যে শেড আছে আপনি এই পাশেও কিন্তু সেম সেট করে নিতে পারেন, অলরেডি কিন্তু প্রভিশন রয়েছে।
যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল যে প্রাইস আপনি ফ্ল্যাট কেনার সময় দিচ্ছেন সেটা বাদে এক্সট্রা, আবার শুনে নিন, এক্সট্রা আপনাকে মাত্রই 80,000 80,000 টাকা দিলেই আপনি এখানে একটা শেড করে নিতে পারবেন। মাত্র 80,000 টাকা বিল্ডারকে দিলেই উনি শেড করে দেবেন। অলরেডি সেই প্রভিশন উনি করে রেখেছেন। এখানে রয়েছে এগুলো দেখেই বুঝতে পারছেন। তাহলে আপনার কোনো আর অসুবিধা রইলো না টপ ফ্লোরে নিতে। টপ ফ্লোরে তো দারুণ সুবিধা, কারণ প্রচণ্ড হাওয়া পাবেন, আলো পাবেন এবং ভিউটা অসাধারণ একটা ভিউ পাবেন। আমি এই দিক থেকে যদি দেখি, এখান থেকেও ভিআইপি দেখতে পাচ্ছি, আপনারা কতটা দেখতে পারবেন জানি না। এখান থেকে ভিআইপি অলরেডি দেখা যাচ্ছে। ওই সাইড থেকে আরেকবার দেখবো, ওই দিক থেকে দেখলে আরও ভালো বুঝতে পারবো। আর একটু এগিয়ে সামনে থেকে যদি দেখি তাহলে ভিআইপিটা দেখতে পারবো। একদম ভিআইপির থেকে 100 মিটার, মেপে 100 মিটার হবে ভিআইপি রোড থেকে আমরা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি। গাড়ি যাচ্ছে ফ্লাইওভার, ঠিক এই কর্নার দিয়ে সোজা তাকালেই কিন্তু বুঝতে পারছি গাড়ি চলে গেল। এই হচ্ছে একদম ভিআইপি, তার পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি। তো সমস্ত কিছু আপনারা দেখলেন। আর এক্সট্রা শেড করতে কি খরচ সেটা বললাম, কিন্তু ফ্ল্যাট কস্ট সেটা এখনও বলিনি, অবশ্যই বলবো। এখানে যে স্কোয়ার ফিট আছে সেটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের 3 BHK আপনারা দেখলেন। আর রেট আছে 4,700, 4,700 করে বেস রেট আছে। ইন্টু 1100 যদি করেন তাহলে দাম হচ্ছে 51,70,000, 51,70,000 টাকা আপনার ফ্ল্যাট কস্ট পড়ছে। আর এক্সট্রা আপনাকে দিতে হবে মাত্র 50,000 টাকা আদার্স কাজের জন্য, যেমন ওয়াটার ট্রিটমেন্ট রয়েছে, ইলেকট্রিক রয়েছে, সমস্ত কিছু। আর একটা বিশাল সুবিধা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনাকে কোনো জিএসটি পেমেন্ট করতে হচ্ছে না, কারণ অলরেডি সিসি কিন্তু রয়েছে ফ্ল্যাটের, সেই জন্য আপনাকে জিএসটি পেমেন্ট করতে হচ্ছে না। তা এরকম একটা লোকেশানে যেখানে আপনি ফ্ল্যাট খুঁজেই পাবেন না, পেলেও রিসেল ফ্ল্যাট পাবেন, সেরকম একটা লোকেশানে আপনি কর্পোরেশন প্ল্যানের একটা দারুণ ফ্ল্যাট 3 BHK আপনি পেয়ে যাচ্ছেন আজকের আমার এই ব্লগের মাধ্যম দিয়ে। তো আর দেরি না করে ইমিডিয়েট ওপরে দেওয়া যে নাম্বার আছে সেখানে ফোন করুন, কল করুন আর তাড়াতাড়ি চলে আসুন। আমার মনে হয় যে এই ফ্ল্যাটটি যেদিন আমরা আমাদের চ্যানেলে দেখাবো ঠিক তার 1-2 দিনের মধ্যেই আশা করি এটা সেল আউট হয়ে যাবে। সেই জন্য বেশি দেরি কিন্তু আপনারা করবেন না, যখনই দেখবেন ঠিক তখনই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আসুন আর বুকিং করে দিন, কারণ এরকম লোকেশানে এই ধরনের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিন্তু আপনি আর পাবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নেব, আর কিছু বলবো না। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে, একদম এক্সক্লুসিভ লোকেশানে, দারুণ লোকেশানে ফ্ল্যাট দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে সবসময়ের জন্য আপনারা ফলো করুন। অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।